এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে অচল হয়ে পড়েছে এনবিআর। রাজধানীর আগারগাঁও থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাদি সিকান্দার। মাহাদি, এই যে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে যে কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচির আজকের অবস্থা কেমন দেখছেন? তাদের যে দাবি আদায়ের পূর্ব নির্ধারিত কর্মসূচি শাটডাউন এনবিআর এবং একই সাথে লং মার্চ টু এনবিআর সেই কর্মসূচি পালন করছে এবং সকাল থেকেই ঢাকার বাইরের বিভিন্ন যে করাঞ্চল রয়েছে, বিভাগীয় জেলা, সব জায়গা থেকেই ব্যানার সহকারে এখানে এসে জমায়েত হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারী এবং তারা এখানে বক্তব্য রাখছেন, কথা বলছেন। রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান খানের যে অপসারণ, সে অপসারণের দাবিতে এবং একই সাথে তারা বলছেন গতকালকে অর্থ মন্ত্রণালয় থেকে এই আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছিল, তারা এই প্রত্যাহারের আহ্বানকে প্রত্যাখ্যান করে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে এখানে যারা কর্মকর্তারা আছেন তারা বলছেন যে যৌক্তিক দাবি মানার ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ উপদেষ্টা যদি তাদেরকে আহ্বান জানান আলাপ আলোচনার জন্য বসতে, সেক্ষেত্রে তারা সেই বিষয়টি বিবেচনা করবেন এবং তারা মানসিকভাবে সেই বসবার জন্য রাজি আছে, কিন্তু সরাসরি তাদেরকে সেই প্রস্তাবটি দেওয়ার যে বিষয়টি সেটি তারা বলছে। আরেকটি বিষয়, রাজস্ব সংগ্রহের যে মাস, এই মাসের একদমই শেষ দিকে জুন, এই মাসেই রাজস্ব সংগ্রহের যে শেষ সময় সেটাই এই মাস। সেই মাসের শেষ সময় এসে শাটডাউন কর্মসূচিটা রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে, সে বিষয়টিও তারা বলছেন যে আমাদের আসলে দেয়ালে পিঠ থেকে গেছে, যৌক্তিক দাবির কারণেই তারা এই শাটডাউন কর্মসূচি প্রদানে বাধ্য হয়েছেন। এবং এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মূল ফটকের সামনে এখানে বসে আছেন কর্মকর্তা কর্মচারীরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটিও দেখতে পাচ্ছেন। এখানে সেনা বাহিনীর উপস্থিতি আমরা দেখিনি, তবে এই মুহূর্তে বিজিবি, নৌবাহিনীর ব্যাটালিয়ন যারা আছেন তারা এসেছেন এবং পুলিশের উপস্থিতি রয়েছে। এবং বিগত আন্দোলনের গুলোতে আমরা সেনাবাহিনীর উপস্থিতি দেখেছি, তবে এখন পর্যন্ত আমরা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীকে দেখিনি, তবে অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের উপস্থিতি রয়েছে। এবং এখানে যারা এসেছেন তারা বলছেন যে তাদের যে যৌক্তিক দাবি, দীর্ঘদিন ধরে তারা কলম বিরতি, কর্মবিরতি এবং এই ধারাবাহিক যে আন্দোলন, সে আন্দোলনের মাধ্যমে তারা অর্থ মন্ত্রণালয়, অর্থ উপদেষ্টা মহোদয়কে জানাতে চেষ্টা করেছেন তাদের দাবি মেনে নেওয়ার জন্য। যেহেতু সেই দাবি পূরণ হয়নি, তাই বাধ্য হয়েই তারা শাটডাউন কর্মসূচির মতো কঠোর কর্মসূচি হাতে নিতে বাধ্য হয়েছেন এবং ঢাকার বাইরে থেকে সকল দাপ্তরিক কাজ বন্ধ রেখে কর্মকর্তা কর্মচারীরা এই মুহূর্তে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবন আগারগাঁওয়ে অবস্থান করছেন। তো এই ছিল